মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং তাণ্ডবে রংপুর রাইডার্স জয়ের দেখা পেল। গত ম্যাচে ছিলেন ভিলেন, এই ম্যাচের হিরো হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সিলেটকে 6 উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেটের অধিনায়ক মেহেদী মিরাজের বাজে ক্যাপ্টেন্সি, সেই সাথে বাজে বোলিং। রংপুর রাইডার্স টসে জিতে সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠায়। সিলেটের ব্যাটাররাও আহামরি তেমন কিছু করতে পারেননি। 20 ওভার শেষে মাত্র 144 রান বোর্ডে জমা করতে পারে। তাদের এই ধরাশয়ী ব্যাটিংয়ে ফেঁসে যায়। বিপক্ষে রংপুর রাইডার্সের বোলাররা ছিলেন দুর্দান্ত, বিশেষ করে ফাহিম আশরাফ। ইতিমধ্যে 3 ম্যাচে 11টি উইকেট নিয়ে উইকেট তালিকার 1 নম্বরে রয়েছে এই বোলার। এবং মোস্তাফিজুর রহমান টি-20 ক্রিকেটে 400 উইকেট পাওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশি এই পেসার। রংপুর রাইডার্সের জার্সিতেও ছিলেন দুর্দান্ত। সিলেটের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে 3টি উইকেট নিয়েছে 4 ওভার বোলিং করে। 145 টার্গেট নিয়ে ব্যাট করতে নামে রংপুরের 2 ওপেনার। শুরুতে ভালোই ব্যাটিং করছিল, কিন্তু ডেভিড মালান আউট হয়ে ফিরে গেলে লিটন কুমার দাস ছিলেন দুর্দান্ত। 28 বলে 36 রানের একটি ইনিংস খেলে এবং শেষের দিকে এসে মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং। মেহেদী মিরাজের 1 ওভারে নিয়েছেন 19 রান এবং 7 বলে একটা সময় তার রান দাঁড়ায় 21 এবং শেষ পর্যন্ত 16 বলে 34 রান করে রংপুরকে জেতায় মাহমুদুল্লাহ রিয়াদ। এবং মেহেদী মিরাজের বাজে ক্যাপ্টেন্সি, বাজে বোলিং এবং বাজে ব্যাটিং সিলেট টাইটান্সের বোলাররা তেমন আহামরি কিছু করতে পারেননি। শেষের দিকে এসে সিলেটের বাজে বোলিংয়ে ম্যাচটি হেরে যায় তারা। এবং রংপুর রাইডার্সের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, সিনিয়র ক্রিকেটারদের এই একটা বৈশিষ্ট্য যে মাহমুদুল্লাহ রিয়াদ নিলামে বিক্রি হচ্ছিলেন না, সেই মাহমুদুল্লাহ রিয়াদ রংপুরকে ম্যাচটি জিতালেন। এবং মাহমুদুল্লাহ বলেন, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। রংপুর রাইডার্স এখন পয়েন্ট টেবিলের 2 নম্বরে।